নমস্কার ভক্তবৃন্দ, আজ একটা নতুন কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গল্পটা খুব ভালো লাগবে আপনাদের। গল্পটার নাম হলো ভক্তির থাপ্পড়। গল্পের নাম ভক্তির থাপ্পড়। প্রায় 200 বছর আগে বৃন্দাবনে শ্রী মদন মোহনের দেবতার সেবা করতেন গোপাল দাস মুখার্জি নামে একজন নিবেদিত প্রাণ পূজারী। একদিন সকালে মদন মোহনের নিত্য শৃঙ্গার মানে পোশাক ও সাজসজ্জা করার সময় পূজারী এক অস্বাভাবিক সমস্যার সম্মুখীন হন। তিনি যতবার চেষ্টা করছিলেন তবুও তিনি দেবতার মাথার পাগড়ি পরাতে পারেননি। বেশ কয়েকবার ব্যর্থ চেষ্টার পর হতাশ ও বিরক্তির বশে পূজারী তার বাম হাত দিয়ে দেবতাকে চড় মারেন এবং পাগড়ি পরানোর চেষ্টা ত্যাগ করেন। সেই রাতে শ্রী মদন মোহন মন্দিরের মহন্ত শ্রী চন্দ্রদাস গোস্বামীর কাছে স্বপ্নে আবির্ভূত হন এবং ঘটনাটি সম্পর্কে অভিযোগ করেন, মানে নালিশ করছি। দেবতা ব্যাখ্যা করেন, যখন আমার মা যশোদা গরু চড়াতে যাওয়ার আগে আমাকে পোশাক পরিয়ে দিতেন, তখন তিনি আমাকে ক্ষীর বা মাখন খেতে দিতেন। পূজারী যখন আমাকে পাগড়ি পরানোর চেষ্টা করছিলেন, তখন আমি আমার মায়ের ভালোবাসার স্মৃতিতে হারিয়ে গিয়েছিলাম এবং মাথা নাড়ছিলাম, যার ফলে তার পক্ষে পাগড়ি পরানো কঠিন হয়ে পড়েছিল। পরের দিন শ্রী চন্দ্রদাস স্বামী মন্দির গিয়ে দেখতে গেলেন যে দেবতার পাগড়িটি পরা হয়েছে কিনা। অবাক হয়ে তিনি জানতে পারলেন যে পাগড়িটি নেই। জিজ্ঞাসা করা হলে পূজারী ব্যাখ্যা করলেন যে ভান্ডারী বাজার থেকে উপযুক্ত পাগড়িটি আনেননি এবং যেটি পাওয়া গেছে তাও খুব ছোট। আরও জিজ্ঞাসাবাদের পর পূজারী লজ্জাজনকভাবে স্বীকার করলেন যে তিনি হতাশ থেকে মদন মোহনকে চড় মেরেছিলেন। এই অসম্মানে ক্রুদ্ধ হয়ে মহন্ত তৎক্ষণাৎ পূজারীকে তার দায়িত্ব থেকে বরখাস্ত করেন, যদিও তাকে তার সেবার জন্য অর্থ প্রদান করা হয়েছিল। মদন মোহনের সেবা না করে বাঁচতে পারে না পেরে হৃদয় ভেঙে পড়ে এবং পুষ্পনন্দন ঘাটে গিয়ে ওই ব্রাহ্মণ কি করছে, পুরোহিত গিয়ে অনশন শুরু করেন। খাবার ছাড়াই মৃত্যুর শপথ নেন তিনি। যতদিন যেতে থাকে তার অবস্থা আরো খারাপ হতে থাকে। তার ভক্তকে এইরকম কষ্ট দেখে শ্রী মদন মোহন তা সহ্য করতে পারলেন না। তিনি আবারও স্বপ্নে মহন্তের কাছে উপস্থিত হয়ে পূজারীকে পুনঃ প্রতিষ্ঠার জন্য অনুরোধ করলেন। চড় মারার জন্য তাকে ক্ষমা করে দিলেন। দেবতা ব্যাখ্যা করলেন যে পূজারী সেদিন তার পিতার শ্রাদ্ধ করার জন্য তাড়াহুড়া করছিলেন এবং তাই হতাশ হয়ে পড়েছিলেন। এই ঘটনার মুখোমুখি হলে পূজারী স্বীকার করেন যে তিনি শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য দেরি করে এসেছিলেন এবং তাড়াহুড়া করছিলেন, যার ফলে তিনি হতাশ হয়ে পড়েছিলেন। পরিস্থিতি বুঝতে পেরে মহন্ত পূজারীকে তার দায়িত্বে পুনর্বহাল করেন। এই ঘটনা ঘটে মন্দিরে শৃঙ্গার পরে কুলিয়া নৈবেদ্যের ঐতিহ্য প্রতিষ্ঠিত। এই ঘটনার ফলে মন্দিরের শৃঙ্গার পরে কুলিয়া নিবেদিত ঐতিহ্য প্রতিষ্ঠিত। পূজারী শ্রী গোপাল মুখার্জির সমাধি এখনো মন্দির প্রাঙ্গণে অবস্থিত, যা তার গভীর ভক্তির প্রমাণ। গল্পটি তাহলে কি শেখায়? গল্পটি শেখায় যে আন্তরিক ভক্তি মানুষের ভুলকে অতিক্রম করতে পারে এবং ভুল সত্ত্বেও মদন মোহনের প্রতি পূজারীটির গভীর ভালোবাসা এবং নিষ্ঠা স্বীকৃত হয়েছিল এবং শেষ পর্যন্ত দেবতা তাকে ক্ষমাও করে দিয়েছিলেন। গল্পটি কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাকে উৎসাহ করবেন সাবস্ক্রাইব করে এবং
লাইক এবং শেয়ারের মাধ্যমে, যাতে আমি অনুপ্রাণিত হতে পারি এবং আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে দিতে পারি। নমস্কার, শুভরাত্রি। আপনারা সকলেই ভালো থাকবেন।